সকালে বাজারে গেছিলাম আর বাজার থেকে কি কি আনলাম আজকে আপনাদেরকে দেখাবো। আর এটা দেখার জন্য আপনারা আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে সকালে বাজারে গেছিলাম, ওইখান থেকে এই যে দেখেন কত বড় একটা কচু আনলাম। আর এদিক দিয়ে মোরগ আনছি 2টা, আর সাথে আছে মাছ, তাছাড়াও আরও আছে আম, ডিম, তারপরে আছে করলা, আর তারপরে আছে মসুরের ডাল, আর এদিকে আছে পাঁচফোড়ন আচার বানানোর জন্য, আর আছে 2টা মাজন, আর এদিক দিয়ে আছে বোরের ডাল, আর এদিকে আছে বিরিয়ানি মশলা, আর আছে পোলাওর চাল, শসা, চিনি, ম্যাজিক মশলা, আর এদিক দিয়ে আছে চিরা, আর আছে পেঁয়াজ, আর এদিক দিয়ে আছে তেজপাতা, আর আছে টেস্টি সল্ট। আর এগুলো হচ্ছে আমার আজকের বাজার, এই সবগুলো। এদিক দিয়ে আমার ছেলে সবগুলো গুছাইতেছে। আর এখন করব নাস্তা, এগুলো পরে কাজ করব। এদিকে সব রাইখেই আমরা নাস্তা করতে বসলাম। আম, আর সাথে আছে চিরা মুড়ি। আর খাবার দাবার শেষ, এখন কাটবো মাছ। এই যে দেখুন জাদু, এটা হচ্ছে কাটার কেসি। এই মাছের কাটাগুলো কাটবো। আর এখন মাছের কাটা কাটবো, মাছ কাটবো, কত কাজ। তো আপনারা আমার সঙ্গেই থাকুন। এই দেখুন কি সুন্দর করে আমি কাটাগুলো কাটলাম, আর মাছও কাটা শেষ, এদিকে মুরগও কাটা শেষ। আমি ছোট ছোট করে পলিথিনে লইলাম। আর এদিক দিয়ে এই যে রান্না করব কচু। আজকে এই কচুটা বাজার থেকে আনছি, কচুটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। আর এগুলা দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক মজা হয়। এই যে, আর এই দেখুন আমার কাটা শেষ। কচুটা দেখতে ছিল এইরকম, আর এখন হয়েছে এরকম কাটার পরে। কি সুন্দর না? আর এগুলো এখন আমি ধুয়ে পানিতে ভাপ দিমু। এই যে দেখুন আমি চুলায় বসিয়ে দিলাম। আর ভাপ দেওয়ার কারণে এটা যে কষ্টটা সেটা বাইর হয়ে যাবে। এটার মধ্যে সামান্য লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো। এদিক দিয়ে দেখুন এই মাছগুলো দিয়ে রান্না করবো, 5 পিস মাছ এগুলো দিয়ে রান্না করব। আর সচরাচর মতো ভাত, আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি, তাই ভাতও হইতেছে। আর এদিক দিয়ে দেখেন হলুদটা লবণটা দিয়ে দিলাম। আর এখন হয়ে গেছে, মানে সিদ্ধ, হালকা সিদ্ধ হওয়ার পরে আমি খাঁচিতে ডাললাম। এই যে দেখুন অনেকটা সিদ্ধ হয়েছে। আর এখন মাছগুলো ভাজবো। আর আগে থেকে আমি মাছের মধ্যে হলুদ আর লবণ মিক্স করে রাখছিলাম। তো সবসময় মতো এই যে মশলা কষালাম, মশলার ভিতর সব কিছু দিয়ে দেবো, যেমন হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে তারপর আমরা কচুটা দিয়ে দেব। এই যে সব দিয়ে দিলাম, একটা দারুণ একটা ফ্লেভার আসছে। আর এদিকে দেখুন কচুটা দিয়ে দিলাম, একদম ভালো করে কষাবো কড়াইয়ের মধ্যে, তাহলে অনেকটাই মজা হবে। আমি সবসময় এভাবে রান্না করি। আর আপনারা কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে বসাই দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। আর এদিকে পুরান তরকারি ছিল, সেগুলো গরম দিলাম। আর আমার তরকারির ফাইনাল লুকটা দেখেন, কচু তরকারির ফাইনাল লুক। ওয়াও, দারুণ একটা ফ্লেভার আসছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।
তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।